চলো তাহলে শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। হাজির হয়ে গেছি তোমাদের কাছে আমি দেবলীনা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সুপ্রভাত। আজকের সকালটায় একটু মেঘলা মেঘলা, আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তো আকাশটা একদম অন্ধকার করে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে, আজকে বৃষ্টি হওয়ার কথাও আছে, যদিও সেটা বিকেল টিকেলের দিকে না, দুপুরের দিকে। তবে খুব ভালো ব্যাপার যে আমাদের কাজগুলো আমরা শনিবারই সেরে আসতে পেরেছিলাম। প্রমিকে আমি সেটাই বলছিলাম ও ঘুম থেকে ওঠার পর। তো এই দিকে আমি প্রথমে না মাংসটা ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম সিনকে, তো সেটাই ছাড়িয়ে নিচ্ছি। মানে যেটুকু আমার লাগবে সেটুকু আমি নিচ্ছি। আমি না মানে টোটালি মনে হচ্ছে চিকেন খাওয়া ছেড়েই দিয়েছি, মানে চিকেনের ঝোল বা কষা চিকেন এরকম হলে। কারণ আমি না ওই লিভার, স্টমাক এই জিনিসগুলোই বেশি ভালো খাই মাংসের থেকে। তোমাদেরকে অনেককেই বলেছি, যখন একেবারে পাই না তখন একেবারেই খেতে হয় চিকেনটা। আমি না চিকেন যে মানে খেতেই হবে খুব ভালোবাসি, রোজ হলে ভালো হয়, এই ব্যাপারটা আমার মধ্যে নেই। এটা আছে প্রমির মধ্যে। মানে প্রমিকে তুমি 3 বেলা কেন 4-5 বার চিকেন দিলেও ও বোধহয় খেয়ে নেবে। টিফিনে চিকেন, ঘুম থেকে উঠে চিকেন, চিকেনের সব, ও মনে হয় চিকেনের দুনিয়াতে থাকতে পারলেই বেঁচে যায়। তো ওর জন্যেই আর কি একদিন বাদ বাদই চিকেন হয় আর আমাদের ঘরে। তো আমি এখন আলু ঠালু কেটে নিচ্ছি। আলুটা এবার তো ছোটো সাইজে এনেছি, তাই জন্য আমি আর মাঝখান দিয়ে ভাগ করব না, ছোট ছোট আলুগুলোকেই গোটা গোটা দেবো। ভাবছি একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে দেবো, তাহলে না ভেতরে নুন ঠুনগুলো ঢুকবে। এমনি আলুগুলো ভালো আছে, খুব তাড়াতাড়ি সুন্দর সেদ্ধও হয়ে যায়, সব ভালো। তো ওই জন্য আমি একটু চিড়ে দিচ্ছি, জাস্ট ভেতরে যাতে টেস্টটা ঢোকে, আর কিছুর জন্যই নয়। আর আস্তে আস্তে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সবটাই কেটে নেবো। সব থেকে বোরিং কাজ হচ্ছে রসুন ছাড়ানো। তাও রসুনের কোয়াগুলো যদি বড় বড় হয় তো তাড়াতাড়ি হয়, আর যদি ছোট হয় তাহলে তো ওই আর কি খুব ধৈর্য সহকারে বাঁচতেই থাকো। আজকে মূলত প্রমি আর আমি কোনো কাজ সেরকম রাখিনি, কারণ ওই যে বললাম বৃষ্টির ওয়েদার দেখিয়েছিল আজকে, যে আজকে বৃষ্টি আছে। তো দেখা যাক, একটু কাজ রেখেছি, যদি সম্ভব হয় তো করার ইচ্ছে আছে। কারণ সত্যি কথা বলতে, খুব সত্যি কথা, যে আর হাতে বেশি দিন টাইম নেই, মানে খুব বেশি সপ্তাহ আর পাবো না, আর হাতে 1 মাস টাইমও নেই আর কি, পাবো না আর 1 মাসও। তো ওই জন্যই এবার আস্তে আস্তে একটু টুকটুক করে শুরু করতে হবে। মানে কীরকম রুটিনে যাচ্ছে বলো তো? সকালবেলা ঘুম থেকে উঠছি, রান্নাবান্না করছি, প্রমি খাওয়া দাওয়া করছে, টিফিন নিচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আমি আমার কাজে বসে যাচ্ছি, আমি আমার কাজ থেকে উঠছি, রান্নাবান্না করছি, যেটুকু জামা কাপড় কাচাকুচি হচ্ছে ওগুলো গোছাচ্ছি, এই চলছে। মানে ঘরের যেটুকু কাজ থাকে, ঠাকুর পুজো, ঘরঝাট, ঘর মোছা, রাত্রিবেলা রান্না, প্রমি আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, ঘুমিয়ে পড়ছি, এইভাবেই পুরো দিনগুলো চলছে। মানে এর মাঝে যে আর আদার্স কোনো কাজ সেগুলো করছিলামই না। মনে হচ্ছিল হ্যাঁ ঠিক আছে চলো, টাইম তো আছেই, এরকমভাবেই কাটিয়ে দিয়েছি আমরা 2-3টে সপ্তাহ মোটামুটি। তো আর গা হেলামি দিলে চলবে না। দেখো চিকেনটা কষাচ্ছি আমি মোটামুটি, আর বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। কালকে ওর সাথে আমি হীরামান্ডি দেখতে বসেছিলাম, কিন্তু আমার প্রথম থেকেই 2টো এপিসোড দেখার পরে ভালো লাগছিল না বলবো না, তো 2টো এপিসোড দেখার পরে আমার ঘুম পেয়ে গেল। তো কারণ 2টো এপিসোড আমরা দেখতে শুরু করেছি অনেক রাত থেকে। কালকে কারেন্ট চলে যাচ্ছিলো বারবার, তো কালকে প্রথমে একটু কারেন্ট চলে যাওয়ার পর একটু ছাদে যাব ভাবলাম। তো এইসব করতে করতে এত হাওয়া দিচ্ছিল, কালকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো তাই জন্যে আমরা দেখতে শুরু করলাম মোটামুটি ওই 12:30টার দিক থেকে এরকম। তো তারপরে 2টো এপিসোড শেষ করতে করতেই না 1:45 এরকম বেজে গেছিলো। তাই জন্যে ভাবলাম যে আমি ঘুম পেয়ে গেছিলো, ও পুরো শেষ করে না 6:30-7টার দিকে ঘুমিয়েছে। আর দেখো মোটামুটি আমার রান্না রেডি হয়ে গেছে, মাংসের ঝোলটা রেডি, একদম ফুটিয়ে টুটিয়ে নিয়েছি। আমি না প্রচুরক্ষণ ধরে কষিয়েছি, কী সব বললাম, প্রচুর টাইম নিয়ে কষিয়েছি, তাই জন্য ওরকম তেল উঠে এসছে। খুব বেশি তেল আমি দেইনি, দেখলেই বুঝতে পারছো ঝোলটা। ঝিঙে আলু পোস্তটা আমি এরকম গরম করে নিয়েছি, আম দুটোকে ভিজিয়ে রেখেছি, কারণ এই সামনের মাথাটাতে না কষ থাকে, আটিটা খাওয়া মানে খেতে গেলে কখনো কষ লেগে গেলে চুলকায় মুখটা, তো ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে লাঞ্চ রেডি করে নিয়েছি, ভাত, পাতিলেবু, ঝিঙে আলু পোস্ত আর মাংসের ঝোল। এটা যখন খেতে বসেছি, মানে লাঞ্চে আমরা বসেছি, আর জোর কদমে বৃষ্টিটা নেমেছে। জাস্ট তোমরা সাউন্ডটা শুনে নাও একবার।
পুরো ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল। এমনিও খুব গরম লাগছিল এমনটা নয়, তো এটার পর ভীষণ সুন্দর একটা ওয়েদার হয়ে গেছিলো। আমি তো খেতে বসে জামা কাপড় তুলে নিলাম এক হাত দিয়ে, তো তারপরে খাওয়া দাওয়ার পর বাসন টাসন মেজে আম কেটে নিয়েছিলাম। আমটা দুর্দান্ত খেতে হয়েছে, ভীষণ মিষ্টি, খুব ভালো। তারপরে ভীষণ ভালো একটা ঘুম ঠুম দিয়ে উঠে ও চা খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোচ্ছি। বললাম না বিকেলে একটু কাজ রেখেছি, তো তাই জন্য বেরোচ্ছি। প্রমির হাতে ছিল আমাদের প্যাকার্স অ্যান্ড মুভার্সের কাগজটা, যেটা অ্যাডভান্স দেওয়া হয়েছে, সেই কাগজটা নিয়ে আমরা বেরোচ্ছিলাম। আর দেখো আজকে বাজারের এই দিকটাতে মানে হাট বসলে যেরকম ভিড় হয় ওই রকম ভিড় হয়েছিল। আসলে সামনেই ঈদ আসছে, তো ওই জন্য না জামা কাপড়ের অনেক স্টলও এরকম বসেছিল, তো ওই জন্যই প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আমরা এদিক থেকে নিলাম একটু বারাপ্পাও নিতে এসেছিলাম, আর তারপরে গেছিলাম ওই প্যাকার্স অ্যান্ড মুভার্সের দাদাদের কাছে অফিসটাতে বক্স আনতে। আমাদের টোটাল 10-11টা বক্স লাগবে বলেছে, তার কম বেশি এবার হতেই পারে, সেটা তারা বুঝবে। তো আমি আপাতত আজকে 5টা বক্স নিয়ে আসলাম, তার বেশি আনতেও পারতাম না স্কুটি করে। তো এই দেখো স্কুটির সামনে বসিয়ে প্রমি নিয়ে আসলো 5টা বক্স, আর ও এসে একটা বক্স আমাকে রেডি করে দিল, কারণ একটা বক্স আপাতত মানে একটা একটা করে পুরো গোছাই তাহলে সুবিধা হবে। আপাতত দেখি কি দিয়ে শুরু করি, সব জামা কাপড় তো আর আপাতত সবসময় পরছি না, তো আস্তে আস্তে শুরু করব ভাবছি জামা কাপড়টা দিয়েই, দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি, কারণ রাত্রে তো মাংসের ঝোল রয়েছে, জাস্ট একটু ভাত করে নেবো, হয়ে যাবে। আর ঘরের অবস্থা এখন প্রচণ্ড অগোছালো থাকবে, ট্রলি একদিকে, এই বক্সগুলো রেডি হবে, এগুলো থাকবে। তো এখন যে কিভাবে কি ভ্লগ বানাবো আমি জানি না সত্যি। তো আশা করি সবটা খুব তাড়াতাড়ি খুব স্মুথলি ঠিকঠাকভাবে হয়ে যাবে, এইটুকুই যা। আর আজকে বাবু ওই জন্য আজকে ঘুম থেকে সকালবেলা অনেক দেরিতে উঠেছে, বললাম না একদম ভোরের দিকে ঘুমাতে গেছে, তো 12:30টায় উঠেছে ঘুম থেকে উনি আজকে। তো চলো আগামী ভ্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে, আশা করি আগামী দিনেও তোমাদেরকে এভাবেই পাশে পাবো। আপাতত ওকে একটু হেল্প করলাম, সেলোটেপগুলো একা হাতে কাটতে পারছিল না ঠিকঠাক। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি নতুন বন্ধু হয়ে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট লাইক শেয়ার করতেও ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিও।